আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিও টপিকটি হচ্ছে বাংলালিংক যে আনলিমিটেড ইন্টারনেটগুলো অফার করছে তা হটস্পটের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে না। তো হটস্পটের মাধ্যমে আমরা কিভাবে ডাটাগুলো আমরা অন্যান্য ডিভাইসের সাথে শেয়ার করতে পারবো, এই ব্যাপারে কয়েকটা টেকনিক আমি বের করেছি। এর মধ্যে সবচেয়ে যে সহজ টেকনিকটি রয়েছে সেটি নিয়ে আজকে আমার এই ভিডিও। অনেকে যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকে জানেন না যে বাংলালিংকের যে আনলিমিটেড প্যাকগুলো তারা অফার করছে তা কিন্তু আপনি হটস্পটের মাধ্যমে শেয়ার করতে পারবেন না, অথবা আনলিমিটেড যে প্ল্যানটা আছে তা আপনি কোনো সিম রাউটার ইউজ করে 2-4টা ডিভাইস আপনি ইউজ করতে পারবেন না। তো এই লিমিটেশনসগুলা কিভাবে আমরা ওভারকাম করে সবচেয়ে কম দামে অফার করা আনলিমিটেড প্ল্যানগুলো আমরা পারচেসের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি, সেই ব্যাপারেই আমরা এই ভিডিওটি করছি। তো ফার্স্টেই আমি যেই মেথডটি আজকে এখানে আপনাদের সামনে এক্সপ্লেন করব তা একটি অ্যাপসের মাধ্যমে আমাদের হটস্পট জোন তৈরি করতে হবে, যার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তার নাম হচ্ছে নেট ব্রিজ। তো নেট ব্রিজটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে এমন একটি অ্যাপ যা আপনারা খুবই ইজিলি আপনারা মোবাইলে ইনস্টল করতে পারবেন এবং আপনারা নিজেরাই কনফিগার করতে পারবেন। অন্যান্য আরও যে মেথড আছে তা খুবই জটিল এবং আমি ওগুলা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। তো নেট ব্রিজ অ্যাপটি আপনারা খোলার পরে দেখবেন আপনাকে পাশেই দুটি অপশন আছে, একটি ড্যাশবোর্ড আর একটি হচ্ছে ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনে গেলেই দেখবেন আপনারা অ্যান্ড্রয়েডে কীভাবে কানেক্ট করবেন, iOS-এ কীভাবে কানেক্ট করবেন, বা উইন্ডোজে বা ম্যাক অপারেটিং সিস্টেমে কীভাবে কানেক্ট করবেন, এই সম্বন্ধে বিস্তারিত দেয়া আছে। তো আমি প্রথমেই দেখাবো, আমি যেহেতু মোবাইল থেকে আমার সবসময় ল্যাপটপ বা আমি কম্পিউটারে আমি ব্রডব্যান্ডটা ইউজ করি, তো এই কারণে আনলিমিটেড নেট যদি কেউ নিয়ে থাকেন কীভাবে উইন্ডোজের সাথে কীভাবে খুব সহজে আপনারা তা ইউজ করতে পারবেন তা আমি দেখাচ্ছি। তো প্রথমেই অ্যাপটিতে আপনারা কি করবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর স্টার্টে ক্লিক করবেন। তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, তা ইগনোর দিয়ে দিবেন। এটা ব্যাটারি ইউসেজের জন্য বলে। সেকেন্ড যে পারমিশনটা যাবে তা হচ্ছে ওয়াইফাই সে অন করতে যাবে, সুইচ অন করতে যাবে। তো সুইচটা অন করে দিবেন ওয়াইফাইয়ের। আমাদের কাজ এই পর্যায়ে শেষ। তো অ্যাপসের মধ্যে যেহেতু পারচেস করা নাই, তো অ্যাড আসতে পারে, অ্যাডটা স্কিপ করে দিবেন। তো যখন স্টার্ট হয়ে যাবে তখন একটা ইন্টারফেস দেখা যাবে। তো এরকম একটা যখন ইন্টারফেস আসবে দেখবেন নিচে আপনাকে কি নামে হটস্পটটা স্টার্ট হয়েছে এবং তার পাসওয়ার্ডটা দেখাচ্ছে, এবং তার আইপি অ্যাড্রেসও কিন্তু দেখাইয়া দিতেছে যে কি দিতে হবে। তো এর জন্য আমাদের কিছু কনফিগার করতে হবে। তো এই কনফিগার করার জন্য আমি উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে চলে আসছি। কন্ট্রোল প্যানেল থেকে আমি ইন্টারনেট অপশনে চলে যাব। এই যে দেখেন ইন্টারনেট যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করব। তো ইন্টারনেট অপশনে যাওয়ার পর আমরা কি করব ভাই, এখানে আপনি দেখবেন এরকম একটা অপশন আসছে। এরকম অপশন থেকে জেনারেলে থাকবে, তো আপনি কানেকশনে চলে আসবেন। এই যে দেখেন জেনারেলে আছে, আমি কানেকশনে চলে আসলাম। তো আমি একটু জুম করে দিব, আপনারা দেখতে সহজ হবে। ইন্টারনেট অপশন থেকে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে কানেকশনে আসবেন। কানেকশনে আসার পরে নিচের দিকে দেখেন ল্যান সেটিং। এই ল্যান সেটিংসের মধ্যে আমাদের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। তো আমরা ল্যান সেটিংসটার মধ্যে কি কি আমাদের চেঞ্জ করতে হবে তা আমরা একবার দেখে নিই। তো এই যে আমরা ল্যান সেটিংয়ের মধ্যে ঢুকলাম। ল্যান সেটিংয়ে ঢোকার পর আমরা এখানে প্রক্সি সেট করব, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিব। এখানে দেখেন ডিফল্টভাবে যদি আপনি কোনো প্রক্সি সার্ভার বা অ্যাড্রেস ইউজ করে থাকেন তা এটা সরাসরি রিমুভ করে দিবেন। আমার এখানে ছিল এটা উইন্ডোজ 11, তো হয়তো উইন্ডোজ 11 এইরকম থাকে, আপনারা এটা রিমুভ করে দিবেন। অ্যাড্রেসের মধ্যে আপনারা এই যে দেখতেছেন সাইডে যেই মোবাইল অ্যাপসে রয়েছে 192.168.149.1 এবং পোর্টের মধ্যে আপনারা দিয়ে দিবেন 9099।
তারপরে সাথে সাথে ওকে করে দিবেন। আমাদের এখানকার মোটামুটি কাজ শেষ। তো এখন আসবে হচ্ছে আমরা হটস্পটটা অন করার পর যে আমাদের নামটা দেখাইছে নেটওয়ার্ক ব্রিজ, তো ওইটাতে আমরা আমাদের কম্পিউটারটাকে আমরা এখন কানেক্ট করব। তো কানেক্ট করার সাথে সাথে দেখবেন আমাদের কানেক্ট হয়ে যাবে এবং আশা করি আপনারা কী পরিমাণ স্পিড পাই তা দেখতে পাবেন। তো এইখানে আমি কানেক্ট করার পর এই যে অলরেডি আমারটা কানেকশন দিয়ে দিয়েছি। ওকে, এখানে আমার ওই পাসওয়ার্ডটা লাগবে। তো এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এখানেই আমাদের পাসওয়ার্ড দেখা আছে, নেট ব্রিজ লেখা। তো নেট ব্রিজটি আমি টাইপ করে দিচ্ছি এবং টাইপ করে নেক্সট বাটন দেওয়ার সাথে সাথে দেখবেন কানেক্ট হয়ে গেছে। তো চলুন দেখি আমরা নেট ব্রিজটি কানেক্ট করার পর উইন্ডোজ থেকে আমরা কি পরিমাণ স্পিড পাই। আচ্ছা, তো স্পিড টেস্ট আমরা করলাম, কোনো সমস্যা নেই। তো এই পদ্ধতিতে আমরা কয়টা ডিভাইস ইউজ করতে পারবো? এই পদ্ধতিতে আমরা সর্বোচ্চ 5টা ডিভাইস ইউজ করতে পারবো এবং এখানে একটা লিমিটেশনস আছে এই অ্যাপসটার লিমিটেশনস হচ্ছে আপনি 10 মিনিট বা 15 মিনিট পর পর একটা অ্যাডভার্টাইজ দেখতে হবে, দেখার পর আপনি এটা চালাতে পারবেন। যদি আপনি অ্যাপসটা পারচেস করে নেন অথবা মড একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেন অ্যাপিকে স্টোর থেকে, তাহলে আপনারা আবার আনলিমিটেড চালাতে পারবেন। তো আমি কোনো সময় মড কোনো এপিকে ইউজ করার সাজেস্ট করি না, কারণ যাদের বিকাশ টিকাশ আছে বা ব্যাংকিং অ্যাপস চালান তাদের হ্যাক হতে পারে। তো যাই হোক, তো আমরা দেখি আমাদের এই ভার্সনটির থেকে আমরা কি পরিমাণ স্পিড পাই। তো আমরা ওকলাতে আমাদের স্পিড টেস্টটা করব। তো চলুন দেখি কি পরিমাণ স্পিড আমরা এখান থেকে পাই। তো বাংলা লিঙ্ক এই যে চলে আসছে, 10 Mbps স্পিড পাওয়া যাইতেছে। তবে শুধু মোবাইলে যখন আমরা ইউজ করি তখন আমি খুব ভালো স্পিড পাইছি, অ্যাটলিস্ট 180 এরকম সিঙ্গেল স্পিড পাইছি। তো যেহেতু এই ওয়েতে অ্যাটলিস্ট আপনি ব্যবহার করতে পারতেছেন 2-4টা ডিভাইস, তো আমি বলবো দ্যাটস মোর দেন এনাফ। তারপর আমরা আর একটু টেস্ট করে দেখি কেমন স্পিড পাওয়া যায়। তো এই যে টেস্টটি দেখতেছেন, এই টেস্টটিতে আমরা পাচ্ছি অ্যাটলিস্ট 30 Mbps, তো যেটা মোর দেন এনাফ। কিন্তু এখানে আর একটা প্রবলেম আছে, আপনি ডাউনলোড স্পিড পাচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু আপলোড স্পিড খুবই বাজে হয়। কারণ হচ্ছে এখানে দুইটা। একটা কারণ হচ্ছে আপনি একে তো মোবাইল ডাটা ইউজ করতেছেন মোবাইল থেকে, মোবাইলে আপনি আরেকটি ভার্চুয়াল একটা ভিপিএন তৈরি করতেছেন বা সার্ভার তৈরি করতেছেন, সেই সার্ভার থেকে আবার আপনি আপনার সেকেন্ডারি ডিভাইসটি কানেক্ট করতেছেন এবং সেটি স্পিড সেখান থেকে পাইতেছেন। তো আপলোড স্পিডটা কম হওয়ার কারণ হচ্ছে এটা, সেটা 2-3টা সার্ভার ঘুরে সেটা আপলোড হচ্ছে, এই কারণে কোনো স্পিড পাওয়া যাচ্ছে না, মানে একদম নায়ের বরাবর স্পিড পাওয়া যাচ্ছে। তো সেকেন্ড ট্রাইতে আমরাও একই রকম স্পিডই পাইছি, 30+ বা 28 থেকে 30-এর মাঝামাঝি। তো আমি বলবো মোর দেন এনাফ। কারণ হচ্ছে একটা, যেখানে আমরা নেটওয়ার্কে শেয়ারই করতে পারি না, সেখানে আমরা মোটামুটি অ্যাটলিস্ট 2-4টা ডিভাইস আমরা আনলিমিটেড প্ল্যান থেকে চালাইতে পারতেছি। তো দ্যাটস এনাফ। তো এই ছিল আমরা কিভাবে আমাদের উইন্ডোজ বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি এই অ্যাপটি ব্যবহার করে। সেম ওয়েতেই আপনারা কিন্তু মোবাইলের সাথেও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো মোবাইলের সাথে ব্যবহার করতে হলে আপনারা ওয়াইফাই অপশনে চলে যাবেন, এই যে ডিরেক্ট অ্যাট নেট ব্রিজে আপনারা চলে যাবেন। এখানে গিয়ে প্রক্সি সার্ভার আপনাদের সেভ করতে হবে, এখানে ম্যানুয়াল করে নেবেন। তারপরে এই যে প্রক্সি সার্ভারটি আছে এইভাবে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা জাস্ট জয়েন দ্য নেটওয়ার্কে দিয়ে দিবেন। জয়েন নেটওয়ার্কে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ। তো যখন আমাদের মোবাইলটি আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে তখন আমরা যে কোনো স্পিড টেস্টিং ওয়েবসাইটে গিয়ে
আমরা আমাদের মোবাইলের স্পিড টেস্ট করতে পারবো এবং আপনারা দেখতে পারবেন কি সুন্দর স্পিড পাচ্ছে। তো আমার টেস্ট করার পারপাস এইটাই, কারণ হচ্ছে যেখানে আপনারা বাংলালিংক ইন্টারনেট থেকে কোনো স্পিডই শেয়ার করা যাচ্ছে না বা কোনো ডিভাইসের সাথেই কানেক্ট করা যাচ্ছে না, সেখানে আমরা এই অ্যাপসটি ব্যবহার করে 3-4টা ডিভাইস আমি সাইমultaneously ইউজ করতে পারতেছি আনলিমিটেড প্ল্যান থেকে। তো আমি বলবো যে এটা মোস্ট ওয়েলকামিং একটা ফিচার, মোস্ট ওয়েলকামিং একটি অ্যাপস। তো আরও কয়েকটি ওয়ে আছে, যেমন ব্লুটুথ থ্যাটারিংয়ের মাধ্যমে আপনারা এটা ইউজ করতে পারবেন, যদিও আমি এই ভিডিওটিতে আজকে দেখাচ্ছি না। তো নেক্সট কোনো ভিডিওতে আমি যখন ওয়াইফাইতে কিভাবে সিমটি লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন সেই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসব, তখন অবশ্য বিস্তারিতভাবে আপনাদের আমি সব কিছু জানিয়ে দিব। তো আপনারা কিছু স্পিড টেস্ট দেখে নেন। আমি বাংলালিংক থেকে যখন স্পিড টেস্ট করছি অন্য ডিভাইসে কানেক্ট করে, তো আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। মোবাইলে আসলে বেশি স্পিড পাওয়া যায়, আমি জানি না কী কারণে আমার ডেস্কটপে আমি স্পিড কম পাইছি, কিন্তু মোবাইলে যখন আমি কানেক্ট করছি আমার অ্যাপসটির মাধ্যমে, হটস্পটটির মাধ্যমে, তখন আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটি দেখেছেন। এর নেক্সট পার্ট আরেকটি আসছে, তো আশা করি অপেক্ষা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।